আসসালামু আলাইকুম। রাজিয়া কুকিংয়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপিতে। আজকে আমি আপনাদের সামনে একটি মজাদার অরেঞ্জ পুডিং রেসিপি নিয়ে হাজির হলাম। দেখে নিই কীভাবে অরেঞ্জ পুডিং বানাতে হয়। অরেঞ্জ পুডিং বানানোর জন্য এখানে আমি 2-3টে অরেঞ্জ নিয়েছি। প্রথমে আমি এগুলোকে মাঝ বরাবর কেটে নিয়েছি। এরপর আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে কেটে নেওয়া অরেঞ্জ জুসগুলি চেপে রস বের করে নিব। রস বের করা হয়ে গেলে এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। তাহলে আমরা একটা ফ্রেশ জুস পেয়ে যাব। একটা ফ্রেশ জুস পেয়ে গেছি। এর মধ্যে দিয়ে দিব এখন হাফ কাপ চিনি, 1/4 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। কর্নফ্লাওয়ার মিশানো হয়ে গেলে এবার দিয়ে দিব সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে আর একটু ভালোভাবে মিশিয়ে চলে যাব পুডিং বানানোর পদ্ধতিতে। এই পুডিংটা ছোট বড় সকলেই পছন্দ করবে। আপনারা চাইলে অতিথি আপ্যায়নও ডেজার্ট হিসেবে তৈরি করে দিতে পারেন। আমি এখন চুলাটাকে ধরিয়ে নিয়েছি। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখেছি। যেই প্যানে আমি জুসটা মিক্স করেছি সেই প্যানটা আমি চুলায় বসিয়ে আমি এগুলোকে নেড়ে চেড়ে ঘন হওয়া পর্যন্ত জাল করে নিব। যখন দেখবেন অরেঞ্জ জুসগুলো ঘন হয়ে একটা গাঢ় ভাব চলে আসছে তখন চুলার জালটা বন্ধ করে দিব। আমার এগুলো ঘন হয়ে আসতে প্রায় 4 থেকে 5 মিনিট লেগেছে। আপনাদের কম বেশি লাগতে পারে। এখন আমি এগুলোকে নামিয়ে নিয়েছি। একটা বাটিতে সামান্য পরিমাণ তেল নিচ্ছি, নিয়ে এগুলোকে ব্রাশ করে নিব। তেল ব্রাশ করা হয়ে গেলে সেই বাটিতে জাল করা জুসগুলো ঢেলে দিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। 2-3 ঘন্টা পর এগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন বাটি থেকে উঠিয়ে একটা প্লেটে ঢেলে নিব। বাটি থেকে নামিয়ে এখন আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। কাটা হয়ে গেলে আমি এখন এগুলোকে চিনিতে গড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কোকোনাট পাউডারেও গড়িয়ে নিতে পারেন। আজকে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।